সৌদিতে এত লোক ধরতেছে পাঠাইতেছে, আকামা আছে আকামা নাই, কোম্পানির বাহিরে, কিন্তু তারপরেও দেখা যায় এইভাবে লুকাইতেছে। আজকে অন্ততপক্ষে তিনজন পরিচিতি মানুষ, আমার যদি ব্যক্তিগত পরিচিতি তিনজন মানুষের ফ্লাইট হয়ে থাকে, তাইলে আজকে না হয়তো আজকে মানে জানতে পারছি যে 2-3 দিনের ভিতরে হয়তো চলে আইব। পরিচিতি বন্ধু বান্ধবের মধ্যে যদি 2-3 জন হয়ে থাকে, তার মানে তো সারা বাংলাদেশ থেকে প্রতিদিন অন্ততপক্ষে 200, 400, 500, 1000 মানুষের ফ্লাইট হইতেছে। এদিকে ধরতেছে বাংলাদেশে পাঠাইতেছে, বাংলাদেশে গিয়া এয়ারপোর্টও নামে বিভিন্ন নিউজের মধ্যে বক্তব্য দিতেছে। আর বাংলাদেশ থেকে আবার নতুন করে লোক ঠিকই ঢুকতেছে। এখন এর মূল কারণটা কি? তার মূল প্রধানত হচ্ছে বাংলাদেশে কেন ধরতেছে? অন্য দেশের এত লোক না ধরলে বাংলাদেশে কেন ধরছে? আপনি জানেন, যদি কোনো কিছু চাহিদার অতিরিক্ত হয়ে যায় তখন এটার গুরুত্ব থাকে না। প্রথম সমস্যাটি যে এটা, সৌদিতে কাজ ছিল, অনেক ভালো কাজ ছিল, মানুষের চাহিদা ছিল, বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্ট, বিভিন্ন বড় বড় প্ল্যান্ট হয়েছে, বিভিন্ন বড় বড় ইমারত তৈরি হয়েছে, বড় বড় সাইট আছিল, তখন প্রচুর লোকের দরকার ছিল, তখন সৌদি সরকারের ভিসা মানে প্রচুর ভিসা ডালছে, লোক আনছে। বিশেষ করে হচ্ছে এই ভিসাটা ছিল 3 মাসের ভিসা, 6 মাসের ভিসা। যারা সুযোগ পাইছে লাগাইছে, অনেকের 3 মাসের ভিসা আইছে, পরে এটা আর আকামাই হয় না, আকামা আপডেট হয় না। এখন মানুষের পাবলিকে তো আর এটা জানে না যে ভিসার মধ্যে এই সমস্যা আছে, এই সমস্যা আছে, এই ভিসাটা ই ক্যাটাগরিতে উঠতেছে, ই ক্যাটাগরি ভিসাটা দেখা যাইতেছে আপনার এতদিন পরে এটা আপডেট হইতো না। অনেক সমস্যা আছে, একটা সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে সৌদি আরবের মধ্যে আসার পরে মানুষের কাজ না পাইয়া, কারণ সৌদির আইন অনুযায়ী তো এরম কোনো নিয়ম বা সিস্টেম নাই যে আপনি বাইরে কাজ করবেন, এটা আগেই নিষেধ। কোনো মানুষ যদি বাইরে কাজ করে 50,000 টাকা জরিমানা, কোনো মানুষ যদি যে রাখা মানা থাকে যদি গাড়িতে উঠে গাড়ির জরিমানা, যে আবাসনে থাকবে এই আবাসনে 1 লাখ রিয়াল জরিমানা, যে কোম্পানি চাকরি দেবে কোম্পানি, এগুলো আইন আছে। তারপরে যখন লোক দরকার পড়ে, এই অবৈধ লোকগুলারে মানুষ নিতেছে বা বাহিরের লোক নিতেছে, আজির পেপার ছাড়া মানুষে কাজ করে, এইগুলা পুরা সিস্টেমটাই বুয়া, পুরা সিস্টেমটাই একটা অবৈধ সিস্টেম। তারপরেও মানুষ মানুষ যখন কাজ ছিল তখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন সিস্টেমে কাজ করাইছে। এখন কাজ নাই, প্রজেক্ট নাই, এখন মানুষ খাইব কি? খানা নাই, খানা নাই, কিচ্ছু নাই। এখন মানুষে কি করছে? ভিক্ষাবৃত্তি শুরু করছে। ভিক্ষাবৃত্তি বিভিন্ন জায়গায় দাঁড়ায় থাকে, 10 টাকা 20 টাকা নি পায়। তারপরে বিভিন্ন জায়গার মধ্যে চুরি সারি শুরু করছে। ঘর থেকে গ্যাসের সিলিন্ডার লিয়ে যেতেছি গা, মসজিদ থেকে খিদা খোয়া নিতেছে গা, তারপরে রাস্তার থেকে শিক খোয়া নিতেছে গা, লোহার তামা কইলে নিতেছে গা, কোম্পানির ভিতর থেকে তামার কেবল চুরি করতেছে। এই সমস্যা শুরু হয়েছে। এই অপরাধটা সবচেয়ে বেশি জড়িত হচ্ছে বাংলাদেশিরা। আর একটা জিনিস হচ্ছে, বিভিন্ন টিকটক ভিডিও কইরা, মানে বিভিন্ন প্লেস মানে বিভিন্ন জায়গার ভিডিও করতেছে, বিভিন্ন মানে সৌদিতে তাইক্যা যে তারা একটা অসহায়ত্বের মধ্যে আছে, এগুলো ভিডিও করতেছে। তারা কি গোয়েন্দার নাই? মানে সৌদিরা কি খালি আরবি আরবি বুঝে দিকে বাঙালিরা কিছু নাই? তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে বাঙালি আছে এবং তারা প্রত্যেকটা সিআইডি ভাবে তদন্ত করে রাখে, ভিডিও করতেছে। তারা কোটি 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 মিলিয়ন 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 ডলার খরচ করতেছে প্রত্যেকটা প্রজেক্ট তৈরি করতেছে, একমাত্র ইউরোপ এবং দুবাইয়ের মতন উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, ভিজিটর বাড়ানোর জন্য, বিশ্ব যেন তাদের দিকে মানে আসে, তারা যেন খালি শুধু তেলের উপরে নির্ভরশীল না হয়, একটা মানে আধুনিক মানে ইউরোপীয় কান্ট্রির মতন যেন একটা দেশ হইতে পারে, এটার জন্য তারা চেষ্টা করতেছে। আর বাঙালিরা আইসা ওই বলদিয়ার ভিডিও আর টিকটক কইরা, কাজ নাই, অসহায় অভাব, এইসব ভিডিও কইরা এইসব ভাবমূর্তি করতেছে নষ্ট। তুমি তোমার সিস্টেমে ভুল আইছো, তুমি সিস্টেমে মানে প্রতারণা আইছো, তুমি ভুল সিস্টেমে সৌদিতে ঢুকছো, তুমি সৌদির আইন মান্য সৌদিতে ঢুকতে পারো নাই। এটার জন্য তো সরকার দায়ী না, এটার জন্য দায়ী হচ্ছে তোমার যে কোম্পানি তোমারে আনছে, তোমার যে কফিলে আনছে, দালালে আনছে, বা তুমি নিজে। এটার জন্য তো এদের ভাবমূর্তি তুমি নষ্ট করতে পারো না। এই ভাবমূর্তি নষ্ট হওয়ার কারণে তারপরে বাঙালি হচ্ছে একটা বিপ্লবী জাত বলি এই কারণে, যদিও মানে এটার কি কয়, ওই বাঙ্গাল বিপ্লবীও আছে। বিপ্লবী জাত এই কারণে তারা সামান্য কোনো কিছু পাইলে প্রতিবাদ করতে পারে, প্রচুর প্রতিবাদ করে। যেমন অন্য আরেক দেশে যুদ্ধ লাগছে, এরা দেখবা মিসাইলটা ডাকিয়া সৌদিতে ফেলা দিতেছে, তা মানে এইগুলা ভিডিও করতেছে, এইগুলা শেয়ার করতেছে,
তারপরে আমরাও ব্যক্তিগতভাবে বিভিন্ন দেশে ভালো লাগতে পারে, বিভিন্ন ব্যক্তিরে ভালো না রাখতে পারে, কিন্তু মানে এগুলা ফোকাস করতেছে সোশ্যাল মিডিয়াতে। এগুলা এদের এদের যে গোয়েন্দা তন্ত্রর মধ্যে গেছে যে বাংলা এই মুহূর্তে এই দেশে এত প্রচুর প্রচুর পরিমাণ ভুয়া বিপ্লবী আছে, তারা যে কোনো সময় রাস্তায় নামতে পারে। মানুষের পেটে যখন বাদ না থাকে তখন তারা যে কোনো সময় যে যা ইচ্ছা করতে পারে। এখন এই দেশটা হচ্ছে একটা রাজতন্ত্র। এখন এত লাখ লাখ মানুষ বেকার, এত লাখ লাখ মানুষ বিভিন্ন জায়গার মধ্যে সংঘবদ্ধ হইতেছে, একসাথে 30 জন একখানে বসা থাকে, মানে সারা দিন মোবাইল নিয়ে ব্যস্ত আছে, আড্ডা দিতেছে। এগুলা দেখিয়া তারা গোয়েন্দা রিপোর্টও মানে একটাই সিদ্ধান্ত হয়েছে যে ভুয়া বিপ্লবী বাঙ্গালরে দেশ ছাড়া করবো। এখন এর মধ্যে বেশিরভাগ ভুক্তভোগী হইতেছে নতুন 3 মাসে ভিসা যারা আইছে, আকামা যারা যারা নাই, বিভিন্ন কোম্পানিতে আছে, এরারও সমস্যা হইতেছে। বা বিভিন্ন মোবাইল নিতেছে, মোবাইল জব্দ করার পরে সামান্য পরিমাণ যদি কোনো কিতাব পাইতেছে, লিক পাইতেছে, তাও দিতেছে। 100% প্রপার কোনো লোক আছে এরে ফাটাইছে, আমি এখন মতো তথ্য পাই নাই, কিন্তু যতটুকু জানি সামান্য পরিমাণ কিতা হইলে আছে। হয়তো ওর কফিল হচ্ছে রিয়াদ, ওর ধরছে মক্কা, ওর কফিল হচ্ছে মক্কা আর ওর ধরছে রিয়াদ। আর নাই তো আর একটা সমস্যা, ওর মোবাইলের মধ্যে পাইছে কোনো কিছু যুদ্ধ নিয়ে, বর্তমানে যুদ্ধ সংক্রান্ত নিয়ে। নাই তো দেখা যাইতেছে ওর মোবাইলের মধ্যে কোনো ভিডিও পাইছে, ওর কেটা সৌদি নিয়ে কোনো ভিডিও করছে। কোনো না কোনো একটা সমস্যা আছেই। নাই তো ও রাস্তার মধ্যে ভিক্ষা করছিল, নাই তো দেখা যাইতেছে ওর 3 মাসে আকামা আছে, ওর আকামা এক্সপায়ার, নাই তো দেখা যাইতেছে কোনো না কোনো একটা সমস্যা আছে। মূল কথা হচ্ছে 100% প্রপার কোনো লোকরে ফাটাইছে না। কেন, আমার তো 3বার ধরছে, আমার তো এখনো কিছু করে নাই, আলহামদুলিল্লাহ। হয়তো ফাটাইও দিতে পারে, এখন পর্যন্ত তো কিছু হয় না, আমার এই পর্যন্ত 3বার ধরছে এই ঝামেলার মধ্যে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো শুক্রিয়া। কিন্তু এইগুলা বিভিন্ন অপহরণে জড়িত। কোনো দেশে অপহরণের শাস্তি মৃত্যুদণ্ড হয় না, এই দেশে অপহরণের শাস্তি কল্লাইতে লাগে। কিন্তু কেন বাঙালিরা বিভিন্ন অপহরণে জড়িত হইতেছে, গাড়ি নিয়ে যাইতেছে, গাড়ি চুরি করতেছে, মানুষে ব্ল্যাকমেইল করতেছে, বিভিন্ন বিভিন্ন অপরাধে জড়িত। মূলত হচ্ছে কয়েকটা কারণ আছে, অভাব আছে, পরে সিস্টেমে পরিস্থিতি শিকার, সিস্টেমের ভুল, ভুল সিস্টেমে আয়া সৌদিতে ঢুকছে বা ভুল সিদ্ধান্ত নিছে। সব কিছু বিবেচনা করে এইগুলার কারণে বর্তমানে সৌদিতে এই সমস্যা। এই মুহূর্তে যারা সৌদি আরবে আইসা ঢুকতেছে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হইতেছে। এখন এ যদি 100% কনফার্ম চাকরি পাওয়ার পরও আসে, তাও ভুল সিদ্ধান্ত হইতেছে। হ্যাঁ, হাজারে 2 জন 5 জন ভালো আছে নতুন যারা আসছে, আর বাকি সবারই সমস্যা। পুরান লোক যারা বিভিন্ন স্থান দখল করে রাখছে, বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছে, এরার বিষয় আলাদা। এই পুরান লোকেরও সমস্যা আছে। বেশি পুরান লোক যে কাজ জানতেছে, বিভিন্ন জায়গায় আকামাছার এই কাজ করতেছে, কারণ ওর সাথে তো নতুন লোকের তুলনা করলে হইব না। মূল কথা, সবাই সতর্ক থাকা উচিত। আর এই ধরনের মানে একটা ভাবমূর্তি যে সবচেয়ে আরেকটা জিনিস ভয়ঙ্কর বিষয় হচ্ছে, আমি গতকালকে একটা রিপোর্ট পড়ছিলাম, এতটা ভয়ঙ্কর তথ্য যে তারা এরকমও চিন্তা করছে সৌদিরা, সৌদি গভর্নমেন্টে এরকমও চিন্তা করছে যে এই দেশের রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে পারে বাংলাদেশিরা। মানে তারা নাকি ফেসবুকে পোস্ট করে, আসলেই তো আমি অনেকেই দেখছি সৌদিতে তাকে, সৌদিতে খায় এই দেশের রাজতন্ত্রের বিরুদ্ধে। আরে ভাই, এটা এদের এদের দেশের আইন, এরা দেশের রাজতন্ত্র চলে, তুমি আমি কেন এটার বিরুদ্ধে কথা কইব? কি দরকার আছে এটা নিয়ে আমি কথা কওয়ার, কি দরকার? মানে মানে এরা এটা চিন্তা করে যে এরা দেশের নাগরিকরা স্যাটিসফাই, এরা দেশের নাগরিকরা খুশি, এরা কোনো কিছু করবে না। কিন্তু বাহিরের দেশের মানুষ কোনো সময় কোনো কিছু বিপ্লবী ঘটাই নিতে পারে, এটাও চিন্তা করে। কারণ একটা ঘটনা ঘটতে গেলে কি করবো, দুর্ঘটনা ঘটতে পারি। তো সবাই সতর্ক থাকা উচিত। আর বিশেষ করে হচ্ছে যারা এই মুহূর্তে যারা আকামা না, এরারও তো বিপদ বড়টা, যারা আকামা আছে এরারও বিপদ আছে। আরও বেশি সতর্কভাবে চলাফেরা, দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। আমার কাছে মনে হইতেছে অন্তত পক্ষে 30-40 লাখের মধ্যে 50% লোক বাংলাদেশের পথে রওনা দিব। মানে এটা একটা তথ্য থেকে খুলে, এখন বাকিটা আল্লাহ জানে। আর 20 লাখের মধ্যে যার ভাগ্য আছে